ডিয়ার স্টুডেন্ট, আমরা গত দুটো পর্বে দেখেছি যে একটাতে টেবিল সেট করব কিভাবে বা সেট আপ করে কিভাবে সেটা দেখেছি। দেন টেবিলকে বিভিন্নভাবে কালার করে কিভাবে, ব্যাকগ্রাউন্ড বা তার যে বর্ডার রয়েছে সে বর্ডারকে কিভাবে কালার করে সেগুলো দেখেছি। আজকে আমরা যে টেবিলের স্টাইলিং করব, টেবিলের ওপরে বিভিন্ন প্রকার আপনার স্টাইল আছে সেগুলো ইউজ করার চেষ্টা করব এবং আপনারা দেখতে পারেন সেগুলো। তো আজকের ক্লাসের নাম দিব আমরা 12 নম্বর ক্লাস। তাহলে 12 নম্বর ক্লাস বলে সেভ করলাম। ওকে, আমার টাইটেল এটা। আর আমাদের গত দুটো যে ক্লাস করিয়েছি বা ভিডিও করেছি সেই ভিডিওতে আপনারা দেখতে পারেন যে টেবিল কিভাবে সেট আপ করে, কিভাবে কালার করে ইত্যাদি। তো আজকে আমরা ওই টেবিলটিরই উপরে কিছু আরো আমরা স্টাইলিং ইউজ করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমরা প্রথম যেই টেবিলটা নিয়েছি সেই টেবিলটাকে ইউজ করতে পারি, অথবা এই টেবিলটাকে কপি করে আরেকটা কপি আমরা টেবিল তৈরি করতে পারি। সেক্ষেত্রে একই ধরনের হবে এবং আমরা দেখতে পাবো। তো এই পর্যন্ত আমার টেবিল, তো সেটাকে কপি করে নিলাম। দেন আমরা এটা সর্বনিম্নে এই টেবিলের নিচে পেস্ট করে দিলাম। ওকে, এবার আমরা এই টেবিলটার উপরে কাজ করব। তো দেখুন, আমরা এটা সেভ করব, দেখবেন দুটো টেবিল একই ধরনের আসছে, আমাদের ব্রাউজারে শো করছে। দেখুন, তাহলে এই পর্যন্ত একটা টেবিল, একই পর্যন্ত একটা টেবিল। ওকে, এটা আমরা যদি ভাগ করি বা পার্থক্য করি তাহলে আমরা একটা ব্রেক লাইন ইউজ করতে পারি। ব্রেক লাইন যে ট্যাগটা সেটা আমরা এই টেবিল এখানে ইউজ করতে পারি। তাহলে ব্রেক লাইন আমরা দুটো, যেটা গ্রেটার দেন লেস দেনের মধ্যে উল্লেখ করব যে বিআর বলে, এবং ব্রেক লাইন হয়ে গেল। এবার আমরা রিফ্রেশ করে দেখব আমাদের এটাকে। দেখুন, আমাদের এখানে একটা একটা ইনলাইন চলে আসলো বা ব্রেক লাইন চলে আসলো। ওকে, তো এভাবে আপনি ইউজ করতে পারেন। তো এখানে আমরা কি করব, আর একটি ব্রেক লাইন দিয়ে দিই যেহেতু আমাদের সুবিধার্থে। কপি করলাম, দেন আমরা আরেকটা ব্রেক লাইন দিয়ে দিলাম এবং আমরা রিফ্রেশ করব আরেকটু ব্লক। যথেষ্ট এবারই। তো এবার আমরা দেখবো যে আমাদের স্টাইলিং কিভাবে ইউজ করা যায়। তাহলে আমাদের এটা হচ্ছে ওয়েব পেজ, এবং ওয়েব পেজে আমরা দ্বিতীয় যেটা রয়েছে সেটাতে আমরা দেখাবো কাজটা। প্রথমত আমরা আসবো যে স্টাইলিং কিভাবে করবেন। স্টাইলিং বলতে আপনার সেখানে বিভিন্ন রকমের কালার করতে পারবেন, বিভিন্ন রকমের ডিজাইন করতে পারবেন আমরা। তো এক্ষেত্রে জেব্রা স্ট্রিপস একটি আপনার কালারিং বলতে পারেন, ব্যাকগ্রাউন্ডকে কালার করতে পারা যায়। ওকে, তো এটা যদি আপনি করতে চান তাহলে কি হবে, ধরুন আপনার এটা একটা টেবিল। তো এই লাইনটা একটা আছে, একটা রো আছে। তো এই রোটা থাকবে আপনার সাদা। তো এই রোটা আপনার কি হবে, এই রোটা সম্পূর্ণ কালারিং হয়ে যাবে। ওকে, ব্যাকগ্রাউন্ড যদি আমি কালার দিই তাহলে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে। তো এখানে আমার যেহেতু এইটা তো হচ্ছে না, তার জন্য হ্যাঁ, এখানে যেমন কালার হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমরা দেখে নিই ব্যাকগ্রাউন্ডের কালার। তো এরকম ভাবে একটার পর একটা কালার হতে থাকবে। উম, আমাদের সমস্যা হচ্ছে, হ্যাঁ। তো এইভাবে একটা কালার হতে থাকবে ধরুন। দেন আপনি মনে করেন যে এই ঘরটা বা এই রোটা কি করবেন, কালার করবেন এরকম ভাবে আপনার একটার পর একটা কালার হতে থাকবে। তো এটাকে বলা হচ্ছে জেব্রা স্ট্রিপ। জেব্রা যেমন জেব্রা পশু, তার একটা জায়গার জায়গার একটা সাদা একটা তার বিভিন্ন রকমের কালার থাকে, সেই রকমই আপনার এটা হবে, সাদা আর একটা কালো থাকে। তো এরকম ভাবে আপনি করতে পারেন। তো এটাকে কিভাবে করবেন, তো প্রথমত আপনাদেরকে এনটিএইচ নামের, এনটিএইচ হাইফেন চাইল্ড এবং তার যে প্যারেন্থেসিস রয়েছে সেই প্যারেন্থেসিসের মধ্যে আমাদেরকে কি করতে হবে, ইভেন্ট নামক এটা ইউজ করতে হবে। তাহলে এটাকে আমরা কপি করে নিতে পারি অথবা টাইপ করতে পারি। তাহলে আমরা এনটিএইচ হাইফেন চাইল্ড, তারপরে প্যারেনথেসিসের মধ্যে কি করব, ইভেন্ট লাগাবো, এবং যেই রোটাকে আমরা করব সেই রোটাকে বা রোয়ে যদি আমরা করি তাহলে রোকে সিলেক্ট করতে হবে এখানে। এবং আর যদি আমরা টিডি অর্থাৎ যে টেবিল ডাটাতে করি তাহলে টেবিল ডাটাকে এখানে করতে হবে আমাদের, যে সিলেক্ট করতে হবে। তো
সিলেক্ট করার নিয়ম বলে দিয়েছি, সেটাকে কপি করে নিয়ে এসে আপনি বসাতে পারেন না, আপনি লিখে লিখে করতে পারেন। দেন আপনাকে ক্লোন দিতে হবে। ক্লোন দেওয়ার পরে আপনাকে এনটি এইচ হাইফেন চাইল্ড এবং প্যারেনথেসিসের মধ্যে ইভেন লাগাতে হবে। তারপরে আপনাকে কার্লি ব্র্যাকেটস দিতে হবে। কার্লি ব্র্যাকেটস এর উপরে আপনি যেটা চান সেটা করতে হবে। আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার চান তাহলে ব্যাকগ্রাউন্ডে দিতে হবে। আপনি যদি ওর বর্ডার বর্ডারকে কালার করতে চান তাহলে বর্ডার কালার কালার করতে পারেন। ওকে, তাহলে আমরা এবার নোটপ্যাডে যাব এবং আমাদের দেখব যে এটা হচ্ছে আমাদের সেই ক্লাসের এটা। তাহলে এখানে আমরা যেহেতু একই ধরনের আছে, তাহলে আমরা একটা টেবিল ইউজ করতে পারি, বা একটা টেবিলে আমরা যেহেতু সিলেক্ট করা হয়ে গেছে একই রকম ধরনের, তার জন্য দুটো টেবিলই আমাদের একইভাবে সিলেক্ট হবে। তাহলে আমরা যদি টিডিতে দিই, ধরুন টিডি অর্থাৎ প্রত্যেকটা সেলে বা এখানে টিআর এ দিই, তাহলে টিআরটাকে কপি করলাম, টিআরটাকে কপি করে নিয়ে এসে আমার স্টাইলিং ট্যাগের মধ্যেই, এলিমেন্টের মধ্যেই বা অ্যাট্রিবিউট এটার মধ্যে আমাকে রাখতে হবে। তারপরে আমরা ক্লোন দিব, তারপরে এন টি এইচ, তারপরে হাইফেন দিব এবং চাইল্ড নামের চাইল্ড যে আছে হরিজেন্টালের নিয়ম করার নিয়ম প্রপার্টিটি, সেটা প্রপার্টিটা দিয়ে দেবো। তারপরে আমরা দিব প্যারেন্থেসিস, প্যারেন্থেসিস দিলাম, এর মধ্যে আমরা ইভেন্ট বলে লিখতে হবে, ইভেন্ট। দেন আমরা সেভ করব। এবার এরপরে আমরা যেটা করতে চাইবো তার মধ্যে হচ্ছে কার্লি ব্র্যাকেটসের মধ্যে সেটা উল্লেখ করে দেবো। আমরা ব্যাকগ্রাউন্ড কালার করতে চাই, তাহলে ব্যাকগ্রাউন্ড বলে প্রপার্টি থেকে নিয়ে নিব, ব্যাকগ্রাউন্ড প্রপার্টি। ওকে, দেন হাইফেন দিব আমরা, তারপরে কালার দিব, তারপরে ক্লোন দিব। দেন আমরা যে কালারটা করতে চাই সেই কালারটা আমরা ইউজ করতে চাই, করেই করতে পারি। তাহলে আমরা এই কালারটা আমরা ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই। তো আমরা এই কালারটা নিয়ে আসলাম এবং এখানে আমরা পেস্ট করে দিলাম। দেন আমরা সেমিকোলন দিলাম এবং সেভ। ওকে, এবার আমরা ওয়েব পেজে যাব। ওয়েব পেজে গিয়ে দেখবো আমাদের যে এই টেবিলগুলো কি অবস্থা আছে। তো দেখুন এখানে মনে হচ্ছে কোনো কিছু হয়নি। ওকে, আমরা আবার লক্ষ্য দেখে নিব কি হলো ব্যাপারটা। তো আমরা দেখি যে আমাদের কি কোডে ভুল হয়েছে কিনা। তাহলে আমরা এখানে দেখি টিআর উপরে অপশন দিয়েছি, হ্যাঁ এখানে আমাদের দেখুন একটু ভুল হয়েছে যে আমরা আহ, নিচে যেটা আছে হাইফেন সেইটা আমরা উল্লেখ করে দিয়েছি। তো আমরা হাইফেন উল্লেখ করব, হাইফেন উল্লেখ করব, দেন আমরা সেভ করব এবং আমরা রিফ্রেশ করব আমাদের ওয়েব পেজ। দেখুন চলে আসছে, তবে আমাদের এটা হয়ে আছে মনে হচ্ছে। তার জন্য আমাদেরকে আবার এটাকে ডিলিট করলাম, দেন আপনি বা কাট করে নিলাম এবং সেভ করলাম। তারপর আমরা রিফ্রেশ করলাম। দেখুন এখানে কোনো প্রকার আমাদের কি নেই যে জেব্রা স্ট্রিপস নেই। তাহলে আমরা থেকে এখানে আবার জেব্রা স্ট্রিপসটা পেস্ট করে দেবো, সেভ করব। দেখুন এবার জেব্রা স্ট্রিপস চলে আসবে। ওকে, এইভাবে আপনার জেব্রা স্ক্রিপ্ট স্ট্রিপ দেওয়া হয়। এটা হচ্ছে জেব্রা স্ট্রিপস। এরপরে আমরা কি দেখব যে কিভাবে আমাদেরকে ভার্টিক্যাল জেব্রা স্ট্রিপস ভার্টিক্যাল দিতে পারে কিভাবে। তো ভার্টিক্যাল আপনারা দেওয়ার ক্ষেত্রে নিয়ম কেমন আমরা দেখে নিতে পারি। তো এক্ষেত্রে একই নিয়ম যে দুটোকে আমরা ইউজ করতে পারি, টিডিতেও ইউজ করতে পারি এবং টিএইচেও ইউজ করতে পারি। তাহলে আমরা টিএইচ এবং টিডিতেও ইউজ করে দেখে নেব। তো এখানে আমাদের কি করা আছে, টিডি টিআর করা আছে। তো এটাকে উঠিয়ে দিয়ে আমরা টিডি এবং টিএইচটা নিয়ে আসবো এবং এখানে আমরা পেস্ট করে দেব। এখানে হবার হচ্ছে, তো এটাকে আমি পেস্ট করে দিলাম। তো এখানে আমি টিডি ডেকে দিয়ে দেবো এবং রিফ্রেশ করব, দেন আমরা সেভ এবং আমরা ওয়েব পেজে যাব। রিফ্রেশ করলাম, দেখুন আমাদের টিডি অপশনটা হবার হচ্ছে। তাহলে সমস্ত প্রকারের টিডি আপনার হবার হচ্ছে। এখানে আমাদের আরেকটু দেখব যে টিডি একসাথে আমরা উল্লেখ করে দিয়েছি, তার জন্য আমাদের এরকম দেখাচ্ছে, সবগুলোতেই আমাদের জেব্রা স্ট্রিপসটা দেখাচ্ছে। এবার আমরা কি করব, আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারি আমরা। এখান থেকে একটা আমরা হয়ে গেল, আবার এখান থেকে আমরা আলাদাভাবে নিজে ওকে পার্সোনাল ভাবে
সিলেক্ট করতে পারি। তো হাইফেন চাইল্ড, দেন আমরা প্যারেনথেসিসের মধ্যে ইভেন বলে উল্লেখ করব, দেন আমরা কার্লি ব্র্যাকেটস নিব এবং এটার মধ্যে আমরা সেম এই ব্যাকগ্রাউন্ডটাকে ইউজ করতে পারি। তার জন্য আমরা পেস্ট কপি করে নিলাম এবং পেস্ট করে দিলাম, দেন সেভ করবো। আমাদেরকে দেখবো এবার রিফ্রেশ করে যে কেমন দেখাচ্ছে। দেখুন শুধুমাত্র একদিক আপনার ফাঁকা রাখছে, একদিক আপনার কালার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাচ্ছে। ওকে, তো এটা আপনার কি হচ্ছে যে ভার্টিক্যাল ভাবে হচ্ছে, এটা আপনার ভার্টিক্যাল ভাবে হলো। ওকে, এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল ভাবে আপনার কালার ডিফাইন করলেন। এবার আমরা দেখবো যে ভার্টিক্যাল ভাবে করা দেখালাম। এবার আমরা চলে যাব আমাদের ক্লাসে। দেন আমরা কি করব, তা হচ্ছে কম্বাইন করব, অর্থাৎ ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুটোকে আমরা একসাথে দেওয়ার চেষ্টা করব। তাহলে একসাথে দিলে কি হবে, যে কিভাবে আপনি কালারকে ডিফাইন করবেন, তা হচ্ছে আপনি টিআর কে উল্লেখ করবেন, দেন টিডি কে উল্লেখ করবেন এবং তিনটাকে একসাথে উল্লেখ করে দেখবেন। তাহলে আমরা গুগলে আসলাম, নোটপ্যাডে আসলাম এবং নোটপ্যাডে এসে আমাদের এই দুটো উল্লেখ করেছিলাম। তো এখানে আমাদেরকে টিএইচ বলে অপশনটাতে করলাম, দেন আর একটি করলাম কি, যে একসাথেই উল্লেখ করে দিতে পারি। এখানে আমরা টিএইচ নিয়ে এসেছি এবং টিডি। ওকে, টিডিটাকে আমরা কপি করে নিলাম এবং এখান থেকে তুলে নিয়ে এসে এখানে আমরা পেস্ট করে দেবো এবং এখানে একটা আমরা কমা দেবো, দেন পেস্ট এবং সেভ করলাম। দেখুন এখানে টিএইচ অর্থাৎ হেডার এবং টিডি অর্থাৎ টেবিল ডাটা এবং এটা হচ্ছে টেবিল হিডার কি আমরা করলাম। আরেকটা কি করব, আমরা টি আরটাকে করব। তাহলে টি আরটাকে এখানে আমরা, যেহেতু আমাদের করা আছে একটা, তো এখানে আমরা উল্লেখ করে দিতে পারি যেখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড আছে নিয়ে এসেছি। তাহলে টি আরটাকে আমরা নিয়ে আসলাম এবং আমরা কমা দিয়ে কলন দিলাম, দেন এনটিএইচ এবং আমরা হাইফেন দিলাম চাইল্ড, যে প্রপার্টির নাম সেটা উল্লেখ করলাম। তারপরে ইভেনের আমরা প্যারেনথেসিসের মধ্যে ইভেন বলে উল্লেখ করে দিলাম। ওকে, দেন আমাদের তো এখানে কার্লি ব্র্যাকেটস দেওয়াই আছে, তাহলে কার্লি ব্র্যাকেটস নিয়ে আসলাম এবং আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডও দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ডেও উল্লেখ করে দিলাম। দেন আমরা গুগলে আসবো, গুগলে এসে আমরা রিফ্রেশ করে দেখবো কেমন হচ্ছে। দেখুন আমাদের এই দিকটা হচ্ছে, দেন এভাবেও হচ্ছে, অর্থাৎ হরিজেন্টাল ভাবে হচ্ছে, আবার আমাদের ভার্টিক্যাল ভাবেও হচ্ছে। তো এবার আমরা এটা দেখলাম হরিজেন্টাল ভাবে এবং ভার্টিক্যাল ভাবে দেখলাম। তাহলে এবার আমরা চলে যাবো ক্লাসে এবং আমরা দেখি এখানে দেখবো কি ধরনের। তো হরিজেন্টাল ডিভাইডার্স ইউজ করবে কিভাবে। তো এক্ষেত্রে আপনারা দেখবেন যে জাস্ট শুধুমাত্র দেখুন এই টেবিলে আপনার যে বটম অর্থাৎ নিচে আপনার শুধুমাত্র বর্ডার উল্লেখ করছে। তাহলে আমরা এখানে একটা রো নিয়েছি, এটা একটা রো, এটা একটা রো, এই তিনটা রো এবং এটা একটা রো, চারটে রো। এই চারটে রো এর নিচে দেখুন একটা করে আমাদের হরিজন্টাল একটা কি দেওয়া আছে, হরিজন্টাল ভাবে ডিভাইডার্স দেওয়া আছে, অর্থাৎ একটা বর্ডার দেওয়া আছে। তো বর্ডারটাকে কিভাবে উল্লেখ করবো, আপনি যদি বর্ডার হাইফেন আর বটম করেন দিয়ে এবং বর্ডারের যেটা আমরা দেওয়া উচিত সেটা দিয়ে দিলেন অল পিক্সেল এবং সলিড, তারপরে এই কালারটা ডিফাইন করে দিলেন, তাহলে আপনার এভাবে শো করবে। তাহলে আমরা দেখে নিব আমাদের গুগলে গিয়ে, আমাদের নোটপ্যাডে গেলাম, আমাদের যেই হরিজন্টাল এবং ভার্টিক্যালি করেছিলাম সেটাকে আমরা ডিলিট করে দেবো। দেন আমরা এটা ডিলিট করে দেবো। দেন আমরা এখানে উল্লেখ করব যে টি আর অর্থাৎ আপনার যে টেবিল রো, তো সেই রোকে আমরা রো এর নিচে নিচে করে একটা শুধুমাত্র কি রাখবো, যে বর্ডার বটম রাখবো, আর আদার্স যেগুলোতে রয়েছে সেগুলো আমরা ডিলিট করে দেবো। তাহলে সেক্ষেত্রে আমাদের যেই বর্ডারটা রয়েছে আমরা এখানে সেভ করে দেখে নিব বর্ডার আছে কিনা আমাদের ওয়েব পেজে। তো ওয়েব পেজে আসলাম এবং রিফ্রেশ করলাম, দেখুন একটা করে আমাদের এখনো
কি দেওয়া আছে, বর্ডার দেওয়া আছে। তো বর্ডারটাকে আমরা উঠাবো কিভাবে? তো আমরা এখন দেখবো যে রেডিয়াস দিয়েছিলাম, রেডিয়াস থেকে উঠিয়ে নিবো আমরা, এবং বর্ডার ক্লপসটা দিয়েছিলাম, বর্ডার ক্লপসটা রাখবো। তো রেডিয়াস থেকে উঠিয়ে নিলাম, যেহেতু রেডিয়াস এখানে উল্লেখ করে দেখাচ্ছে না, তার জন্য আমরা রেখে দিলাম। ওকে, তারপরে আমরা দেখবো টিডি এবং এটা এইচডি এর বর্ডার দেওয়া আছে, তাহলে এই বর্ডারটাকে আমরা উঠিয়ে নিতে পারি। ওকে, দেন আমরা শেপ করব এবং আমরা রিফ্রেশ করে দেখব যে আমাদের কোনো বর্ডার নেই। তাহলে আমরা এবার প্রত্যেকটা রো এর নিচে একটা করে আমরা বর্ডার দিয়ে দেব। ওকে, তাহলে আমরা কিভাবে করব? যে প্রথমত আমরা যেটা রোটাকে আমরা সিলেক্ট করে নেব, তাহলে রো হচ্ছে টিআর, টিআর সিলেক্ট করে নিলাম। তারপরে আমরা যে প্যারেনথেসিস বা সরি ভার্টিক্যাল কার্লি ব্র্যাকেটস সেটা আমরা উল্লেখ করব। দেন আমরা এখানে বর্ডার বলে উল্লেখ করব, বর্ডার, তারপরে হাইফেন দিব এবং বটম। বটম আমরা এই স্পেলিংটা দেখে নিতে পারি, বটম, হ্যাঁ, ওকে, BOTTOM, বটম। তারপরে আমরা ক্লোন দিব, দেন আমরা যে কালারটা ডিফাইন করব সেটা এখানে উল্লেখ করে দেবো। অর্থাৎ আমরা এখানে যে কালারটা ইউজ করেছি সেটা কই দেখে নিই আমরা, এখানে ডিডিটা উল্লেখ করব। ওকে, 3টা ডি আছে। আর আমরা এখানে প্রথমত 1 পিক্সেল করি বা 2 পিক্সেল করে দিলাম এটা, এবং এটা সলিড ধরনের, ডটেড ডট করব না, সলিড করলাম আমি। দেন আমাদের একটা কালার ডিফাইন করব, আমরা হ্যাশট্যাগ নিলাম এবং ডিডি অপশনটা ক্লিক করে দিলাম এবং আমি সেমিকোলন, দেন আমরা সেভ করলাম এবং আমরা ওয়েব পেজে আসবো এবং ওয়েব পেজে এসে আমরা রিফ্রেশ করব। দেখুন প্রত্যেকটার নিচে প্রত্যেকটা যে রো রয়েছে প্রত্যেকটা রো এর নিচে একটা করে আমাদের বর্ডার পড়ে গেল। তো এটা হচ্ছে আপনার বর্ডার বটমের কাজ। তাহলে আপনি বর্ডারের অনেকগুলো ডিভাইড দেখতে পাবেন বা আপনার পার্থক্য দেখতে পারবেন। এখানে যদি আপনি বটমের জায়গাতে টপ দিয়ে দেন তাহলে টপে হবে, আপনি টপ দিয়ে দিলেন এখানে তাহলে টপ হবে, অর্থাৎ উপরে হবে। এখানে উপরে আমরা যদি দিই তাহলে উপরে হবে, দেখুন উপরে হয়ে গেল। এবার প্রত্যেকটারই উপরে, নিচটা ফাঁকা হয়ে গেল, উপরটা হয়ে গেল। এবার যদি আপনি মনে করেন শুধুমাত্র আপনি ডানে দিবেন তাহলে এখানে রাইট ক্লিক করে দিবেন। ওকে, বলছেন বর্ডার হাইফেন রাইট, রাইট। ওকে, সেভ। আমরা দেখবো এবার রাইট, শুধুমাত্র রাইটে দেবে। এখানে দেখুন একটা করে এখানে রাইটে দিয়ে দিয়েছে, রাইট। এবার আমরা কি করব, যে সেলের মধ্যে দিতে চাইলে সেলের মধ্যে আপনার এখানে উল্লেখ করতে হবে। তো এখানে আমরা শুধুমাত্র একটা করে টিআরএ অর্থাৎ যে আপনার রো রয়েছে, টেবিলের রো, সেখানে আমরা দিয়েছি। তার জন্য এখানে দেখুন একটা অপশনটা দেখাচ্ছে ছোট্ট করে, এই দেখুন বর্ডার। ওকে, তো এই হচ্ছে বর্ডার দিয়ে দিয়েছি ডান দিকে। এবার আপনি যদি লেফটে অর্থাৎ বাম দিকে দিতে চান তাহলে বাম দিকে এখানে লেফট উল্লেখ করে দেবেন, তাহলে আপনার বাম দিকে যে রো হবে সেটা আপনার দিয়ে দেবে। তাহলে লেফট বলে অপশন ক্লিক করলাম, সেভ করলাম, দেন আমরা রিফ্রেশ করব। দেখুন এই দিক থেকে এই যে বর্ডারটা রয়েছে সেটা আমাদের ডান দিকে চলে আসলো, বাম দিকে চলে আসলো। ওকে, এভাবে আপনি টপে দিতে পারেন। আপনি নিচে দিতে হলে আপনাকে কি হতে হবে, বটম ইউজ করতে হবে। আর যদি ডানে দিতে চায় তাহলে রাইট ক্লিক করতে হবে। আর যদি বামে দিতে চান তাহলে লেফট ক্লিক করতে হবে, টাইপ করতে হবে। তাহলে আপনার চারটে কি হলো, যে সলিড দেওয়ার বা বর্ডার দেওয়ার, বর্ডার দেওয়ার সেটা নিয়ম বলে দিলাম। একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট, আর একটা হবে আপনার টপ, টিওপি টপ, আর একটা হবে আপনার নিচে অর্থাৎ আপনার বটম, এটা হবে বটম। ওকে, দেন আমরা সেভ করব। এখানে বটম বানানটা একটু মিস্টেক হয়ে গেছে, দেন আমরা সেভ করব। দেখবেন চারিদিকে একটা করে রো দেখাচ্ছে, ওকে, বা বর্ডার দেখাচ্ছে। তো এটাকে আপনি একসাথে করবেন কিভাবে, জাস্ট আপনি শুধুমাত্র বর্ডার বলে উল্লেখ করলেই আপনার এই কাজটা একই ধরনের হবে। দেখবেন আমি বর্ডার বলে উল্লেখ করে দেবো। তো আমাদেরকে কি করতে হবে, এগুলোকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিলাম, দেন এটাকে আমি ডিলিট করার পরে বর্ডার দিলে, বর্ডার সেভ করলাম, শুধুমাত্র একই কাজ হচ্ছে। অর্থাৎ চারদিকে আপনি যেটা দিচ্ছেন সেটা একটা কাজই হয়ে যাচ্ছে। যদি শুধুমাত্র বর্ডার বলে উল্লেখ করে তারপরে আপনি আপনার ভ্যালু দিলেন, প্রপার্টি লেখার পরে ভ্যালু দিলেন, তো সম্পূর্ণ চারিদিকে আপনার দেখিয়ে দেবে বর্ডার। ওকে,
আর যদি আপনি যে কোনো একদিক ইউজ করতে চান, তাহলে কি করবেন আপনি এগুলো ইউজ করতে পারবেন। অর্থাৎ বর্ডার রাইট ইউজ করলে রাইটে যাবে, আর বর্ডার টপ ইউজ করলে উপরে যাবে, আর বর্ডার বটম করলে নিচে যাবে, আর নিচে একটা হচ্ছে বর্ডার লেফট করলে আপনার লেফট বায়ের দিকে যাবে, বায়ে হবে। তো আমরা এখানে বাই উল্লেখ করে দিই, অর্থাৎ বা দিকটা উল্লেখ করে দিলাম। এইভাবে আপনি বর্ডার ইউজ করতে পারেন যেখানে যেটা আপনার পছন্দ। ওকে, তো এই হচ্ছে আজকে বর্ডার পর্যন্ত হলো। তারপরে এবার আমরা কি সম্পর্কে জানবো, যে হোভারেবল টেবিলকে। তো একটা টেবিলে যখন আপনার কার্সারটা কি হবে, আহ, যাবে, বা যেখানে আমরা কার্সারটা উল্লেখ থাকবে এরকম এরকম ভাবে। তো এখানে দেখুন একটা কার্সারটা চলে যাচ্ছে, তখন একটা আপনার প্লাস চিহ্ন আসছে। তো অনুরূপ ভাবে আপনার ওয়েব পেজও করা হয়। যখন আপনি যাবেন সেই জায়গাতে, তখন আপনার একটা হোভার নেমে যাবে, হোভার উপরে দেখা যাবে। তাহলে হোভার দেখতে হলে আপনাকে এখানে আমি একটা ওয়েব পেজে নিয়ে যাই। ওয়েব পেজে নিয়ে যাবো কোথায়, ওকে এখানে একটা ওয়েব পেজ লিখি। তো এই ওয়েব পেজটাতে দেখবেন হোভার হবে। তো হোভার এবং একটা ড্রপ ডাউন হয়। তো এখানে দেখুন, এখানে প্রথমে আমি এখানে কার্সার রাখছি, তো কোনো কিছুই হচ্ছে না। জাস্ট আপনি এখানে নিয়ে যাবেন, একটা হোভার হয়ে যাবে। আবার এটা আপনি ড্রপ ডাউনও বলা হয় কোন সময়। তো এখানে আমরা এখানে এটা হোভার হচ্ছে। ওকে, যখন আপনি কার্সারটা নিয়েছে তখন এটা হোভার হয়ে যাচ্ছে। তো এটাকে কিভাবে করবেন, যে কোনো বক্সে বা যে জায়গাতে করতে চাইবেন সেই জায়গাতে সিলেক্ট করতে হবে, দেন আপনার হোভার দিতে হবে। তাহলে আমি আসলাম এখানে। তো আমি টি আর অর্থাৎ রো গুলোতে আমি হবার দেব। তাহলে হবার দেওয়ার পরে আমার ব্যাকগ্রাউন্ড যদি কালার করতে ইচ্ছা হয় তাহলে কালার করব। তাহলে হবার দিতে হলে আপনাকে সেম ওই যে আমরা এন টিএইচ হাইফেন চাইল্ড এবং প্যারেন্থেসিসের মধ্যে ইভেন উল্লেখ করলাম যে প্রপার্টিটা, সেটা সেই রকম ভাবে আপনাকে ক্লোন দিতে হবে। ক্লোন দেওয়ার পরে আপনাকে হোবার বলে উল্লেখ করতে হবে। হোবার বলে উল্লেখ করার পরে আপনি এবার যেটাতে যা করতে চাইবেন, হবার হলে আপনার কার্সার যদি সেটার উপরে যায়, ব্যাকগ্রাউন্ড কি হবে, কালার হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গিয়ে আপনার সেটা কি কালার যাবে, একটা কালার ডিফাইন করে দিবেন। ওকে, কালার ডিফাইন করে দিতে হলে আপনাকে আমি একটা কালারের যে অপশন ছিল সেই অপশনটা নিয়ে আসবো। তাহলে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা মনে করছি এই কালারটা নেব। তাহলে এই কালারটা নিতে হলে, বা আমরা এই কালারটা নেব, অর্থাৎ এই কালারটা নেব না, জাস্ট এই কালারটা নেব। তাহলে এটাকে কপি করে নিলাম। দেন আমরা নোটপ্যাডে আসলাম এবং আমরা এখানে পেস্ট করে দিলাম। সেভ করব এখন না, তারপরে আরেকটা সেমিকোলন দিলাম এবং সেভ করলাম। সেভ করে দেখবেন এই টিটি অর্থাৎ আপনি রোয়ে যখন আপনার কার্সারটা নিয়ে যাবেন তখন একটা হবার হবে। হবারটা কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার হবে। সেই কালারটা কি, এটা হচ্ছে আপনার কালার। ওকে, তো আমি সেভ করলাম এবং আবার পেজে যাব। পেজে গিয়ে আমি এখানে রিফ্রেশ করব। দেখুন এখানে কোনো প্রকার আমার কিছুই দেখাচ্ছে না, কোনো প্রকার বর্ডারও দেখাচ্ছে না, কিছুই দেখাচ্ছে না। যখনই আমি আমার কার্সারটা রয়ে নিয়ে আসলাম, দেখুন আমার হবার হচ্ছে। আবার নিচেরটাতে নিয়ে আসলাম, দেখুন আমার হবার হয়ে যাচ্ছে। তো আপনার ব্যাকগ্রাউন্ড এরকম হয়ে যাবে, মানে যখনই আপনি কার্সারটা নিয়ে যাবেন তখনই আপনার এই রংটা দেখাবে। ওকে, দেন আমি এই টেবিলে আসবো। এই টেবিলও সেম দেখাচ্ছে, দেখুন কিছুই উপরে নেই। যখনই আপনার কার্সারটা আসবে তখন এরকম শো করবে। আপনি যদি এখানে কার্সারটা নিয়ে আসে, আপনার হবারও হবে, প্লাস আপনার কি হবে, আপনার কার্সার মানে হ্যান্ড হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আপনার কি করবেন, যে টিডিটাকে উল্লেখ করবেন। ওকে, টিডিটাকে উল্লেখ করে আপনি টি আরটাকে উল্লেখ করে দিয়ে আপনি কার্লি ব্র্যাকেটস নিলেন। কার্লি ব্র্যাকেটস নেওয়ার পরে আপনি পয়েন্টার দিলেন। আসলাম, কার্ডটাকে আমরা হ্যান্ডে রূপান্তরিত করতে হবে। দেখুন আমরা এখানে রিফ্রেশ করলাম, দেন আমরা অপশনটা তাও আসছে, মানে সেভ করি। দেন আমাদের এখানে রিফ্রেশ করব। রিফ্রেশ করে দেখব, দেখুন আমাদের যে কার্সার বা আমাদের তীরের মতো দেখাচ্ছে, এটাকে আমরা হ্যান্ডের মতো কিভাবে করব। দেখুন আমরা এই ওয়েব পেজে যাব, যখনই আমরা এখানে যাব তখনই আমাদের হ্যান্ড হয়ে যাচ্ছে। তো আপনার এখানে হবারও হচ্ছে প্লাস আপনার হ্যান্ডও হচ্ছে। এটাকে কিভাবে করবেন,
তো আপনি নোটপ্যাডে যাবেন, তো বলেছি এগুলোকে সিলেক্ট করবেন, অর্থাৎ যার উপরে আপনার হবার করবেন এবং কার্সার করবেন সেটাকে সিলেক্ট করার পরে আপনার কার্সার মানে কার্সার উল্লেখ করবেন বলে যে প্রপার্টিটি রয়েছে সেটা উল্লেখ করার পরে ক্লোন দিবেন, ক্লোন দিলেন। দেন আপনাকে এখানে পয়েন্টার হিসেবে উল্লেখ করতে হবে, তারপরে সেমিকোলন, দেন সেভ করবেন। আপনি এবার ওয়েব পেজে যাবেন, দেন আপনি রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে দেখবেন যে যখনই আপনার হবার হবে সেখানে কি হবে। এটা তো এখন পর্যন্ত আমাদের হলো না, আবার রিফ্রেশ করে আমরা দেখে নিব কি ভুল করেছি। কার্সার পয়েন্টার, এখানে পয়েন্টার ভুল করেছি আমরা। পয়েন্টার বানানটা আমরা ঠিক করে নিয়ে সেভ করব এবং আমরা রিফ্রেশ করব। রিফ্রেশ করে দেখুন, আমাদের দেখুন কার্সর কি হয়েছে, পয়েন্টারে চলে আসছে। ওকে, যখনই আমাদের এখানে চলে আসবে তখনই পয়েন্টার হয়ে যাবে, আবার এটা শেষ হয়ে যাবে, আবার আমাদের যেটা কার্সর সেটা তীরের আকারে চলে আসবে। ওকে, এবার আপনি এখানে আসবেন, সেম একই কাজ হচ্ছে। ওকে, এইভাবে আপনি করতে পারেন কার্সর এবং তার সেটা পয়েন্টার উল্লেখ, যে ভ্যালু সেটাই উল্লেখ করে। এটা হচ্ছে আপনার হবার এবং এটা আপনার যে পয়েন্টার, কার্সর পয়েন্টার করার একটা নিয়ম। তো এভাবে আপনি বিভিন্ন ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। আর কি আছে আমাদের ক্লাসে, আছে কি আর কিছু? আহ, হবারটা তো হয়ে গেল কমপ্লিট আমাদের এই পর্যন্ত আজকেই। আবার আগামী পর্বে দেখা যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।